কৃষক ভাইদের উন্নয়ন, তাদের আর্থিক সচ্ছলতা নিয়ে আসার জন্য উনি ইতিমধ্যেই কৃষিকার্ড চালু করেছেন এবং গ্রামের যারা মানুষ, যারা বিশেষত নিম্ন আয়ের, তারা যেন তাদের মিনিমাম রিকোয়ারমেন্টগুলো পায়, এজন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন। ইমাম মুয়াজ্জিনদের সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের প্রধানদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। প্রচুর পরিমাণে অর্থ গ্রামীণ অর্থনীতিকে সচল করার জন্য আপনার খাল খনন, বৃক্ষরোপণ থেকে শুরু করে এক একটা কর্মসূচি নিয়ে আসা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা কর্মসূচি নিয়ে আসতেছেন গ্রামের মানুষ, যাতে যারা নিম্ন আয়ের বা গ্রামের সাধারণ মানুষ বা কৃষক ভাইরা, তারা যাতে তাদের উপকরণগুলো সহজে পায় এবং তারা যেন ন্যায্য দাম পায় তাদের উৎপাদিত পণ্যের, এবং তাদের যেন আয় বৃদ্ধি করা যায়, তাদের ছেলেমেয়েরা যেন ভালো লেখাপড়া করতে পারে। এই লক্ষ্যে আগামী জুলাই থেকে প্রাইমারি স্কুলগুলোতে একই ধরনের পোশাক বাচ্চাদের জন্য দেওয়া হবে। এই প্রত্যেকটি কর্মসূচি হচ্ছে গ্রামীণ অর্থনীতিকে সচল করা এবং গ্রামীণ আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন করা। তারই একটি অংশ হচ্ছে বরাবরই ধান বা চাল সংগ্রহ করা হতো। এবার আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যে কর্মসূচি নেওয়া হয়েছে, কৃষক ভাইয়েরা ধান দিতে পারবে এবং তারা যত পরিমাণ ধান দিতে পারবে তত পরিমাণ ধানই সংগ্রহ করা হবে। এবং আমরা প্রাথমিকভাবে যে লক্ষ্যমাত্রা ধারণ করেছি তার চেয়েও আরও বেশি পরিমাণ ধান এবং চাল সংগ্রহ করা হবে। এখানে তারা যেন প্রকৃত দাম পায়, এইটি হলো আমাদের কনসার্ন। এখানে মাননীয় সংসদ সদস্য মহোদয় আছেন, এখানে আমাদের মাননীয় জেলা পরিষদ প্রশাসক মহোদয় আছেন, অন্যান্য মাননীয় এমপি সাহেবরা আছেন, এখানে আমাদের জাতীয় ডেপুটি স্পিকার সাহেব আছেন, জনাব লুৎফুজ্জামান বাবর এমপি সাহেব আছেন, আমাদের আরও একজন মাননীয় সংসদ সদস্য আছেন, সকলেই। তারপর আমাদের এখানকার যে নেতা আছেন পূর্বধলার, আমরা অনেক আগে পরিচিত, সকলেই কনসার্ন যাতে কৃষকরা ধান দিতে পারে, কৃষক ভাইয়েরা যেন ন্যায্য মূল্য পায়। আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায়, সুনামগঞ্জ, সিলেট থেকে শুরু করে এই হাওড়া অঞ্চলের এই জেলাগুলোতে বন্যা হওয়ায় এখানে আমাদের চাল সংগ্রহের তারিখ ছিল 15 তারিখ থেকে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই টাইমটা এগিয়ে আনা হয়েছে এবং যাতে তারা ধানের ন্যায্য মূল্য পায় এটি নিশ্চিত করার জন্য আমরা সকল পদক্ষেপ গ্রহণ করেছি। আপনাদের মাধ্যমে আমি কৃষক ভাইদেরকে তো অনুরোধ করব, তারা যেন তাদের ধান প্রত্যেকটি জায়গায় যে আমাদের কেন্দ্রগুলো আছে, কেন্দ্রগুলোতে তারা যেন নিয়ে আসেন এবং কোথাও যদি কোনো সমস্যা হয় আমাদের কন্ট্রোল রুম থাকবে, কন্ট্রোল রুম নাম্বার আমরা পাঠিয়ে দিব, বা মাননীয় সংসদের সহ অন্যান্য নেতৃবৃন্দ আছেন তাদেরকে অবহিত করবেন।